তাহলে আমরা যখন লগইন ফর্মটা এখানে বানাইলাম, লগইন ফর্ম আমাদের ডিসপ্লে করলো, আমরা লগইন ফর্ম পাইলাম, আমরা মাই অ্যাকাউন্ট পেজ পাইলাম। ঠিক আছে, যে আমরা হোম ডট ভিউ আর হচ্ছে লগইন শর্টকাট বসে একটা লগইন পেজ আর একটা হচ্ছে মাই পেজ ডকুমেন্ট পেজটা কি বানাইলাম। ঠিক আছে, যদি এখানে ডাটাবেসটা এক্সিস্ট নেই, হোম ডট ইনফো ডাটাবেসটা এক্সিস্ট করতেছে না, বাট এটা দিলে মাই অ্যাকাউন্ট পেজটা ডিসপ্লে করবো। বাট দেখ, এই মাই অ্যাকাউন্ট পেজটা কিন্তু অলওয়েজ ডিসপ্লে করতেছে, আইদার লগ ইন করি আর না করি। ঠিক আছে, এটি কিন্তু কি করতেছে, আমাদের ডিসপ্লে করতেছে। তো ইট ইজ আ কিন্তু প্রবলেম, এটা কিন্তু কি আমাদের প্রবলেম। ঠিক আছে, কথাটা কি, এটা আমাদের প্রবলেম। তো এখন দেখ, মূল যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে আমাদের এই লগ ইন পেজটার ইউআরএলটা গেল কই আবার, মহা মুসিবত। তো এই যে লগ ইন ফর্ম, ঠিক আছে, তাহলে ওটা হলো মাই অ্যাকাউন্ট আর এটা হচ্ছে কি লগ ইন ফর্ম। ঠিক আছে, আমাদের দেখ, এটা যদি ভ্যালিড না হয়, কথাটা বোঝা গেছে, যদি ভ্যালিড না হয় তাহলে কি ভিউ করবে, লগ ইন ভিউ করবে। আর যদি ভ্যালিড হয়, কথাটা বুঝিস, যদি ভ্যালিড হয় তাহলে আমাদের কি কি মাই অ্যাকাউন্ট পেজটা কি করবে, ডিসপ্লে করবে। তাই তো নাকি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সেইটাই যদি হয়, এইটা যখন ডিসপ্লে করতেছে, কথাটা বোঝা গেছে, এইটা ডিসপ্লে করতেছে কোথায় থেকে, এইটা ডিসপ্লে করতেছে কিন্তু শর্টকাট থেকে। এটা ডিসপ্লে করতেছে শর্টকাট থেকে। এই এখান থেকে দেখ, এই যে শর্টকাট যে তার এখানে যে আসলো, এখানে যে ফ্রন্ট এন্ড, এই যে শর্টকাটটা হোম ভিউ শর্টকাট, আর হচ্ছে গো টু কন্ট্রোলার। এই গো টু কন্ট্রোলার মধ্যে এসে কী করতেছে, ট্যাগ কন্ট্রোলার। কিন্তু আলটিমেট গোল হচ্ছে কি, আলটিমেট গোল হচ্ছে 3 আর্গুমেন্ট দিচ্ছে এখানে, বাট আমি তো এখানে কোনো ইয়ে দেখতেছি না, কারণ হোম ভিউ কন্ট্রোল শর্টকাট এটা হোম পেজটা ডিসপ্লে করতেছে, এইটা ডিসপ্লে করবে এই সিস্টেমে সবগুলো সবগুলা দেয়নি, একা মূলক ভাবে দিছি গো টু কন্ট্রোলার, তারপর সবগুলো দিলি ক্রিয়েট করা নেই। ট্যাগ কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলারটা লোড হইলো। ঠিক আছে, লগ ইন কন্ট্রোলারের আবার অ্যাকশন কেন আসলো আমার এটা বুঝে আসলো না। ঠিক আছে, এটা অ্যাকশন কেন দিলি, এই অ্যাকশন হলো যে যখন ফর্ম থাকবে তখন কোনো অ্যাকশন নাই, কিন্তু যখন ফর্ম সাবমিট তখন ইনপুট সাবমিট অ্যাকশন, এটা বরাবর করে। না না, এটা এটা ওটা কোন সিস্টেমে আন্দাজ, তারপর অব্বু করলে তার হবে না। ঠিক আছে, অ্যাকশন নাই, ওইটা ওনার কথা, যে যখন যে অ্যাকশনটা আমার থাকবে তখন বুঝছি, সেই অ্যাকশনটাই হচ্ছে ট্যাগ নেম। এই তো গো টু কন্ট্রোলারের মধ্যে 3টে ট্যাগ পাঠায় দিচ্ছি। ট্যাগ নেম তো ফাইলের নামটা। আর সেই ফাইলের নামটা যখন পাঠাইলি, ঠিক আছে, এই ট্যাগ নেমটা পাইলি কই তুই? এটা তো ইয়ার মানে অ্যাসেস করার জন্য, সবগুলা পেজ অ্যাসেস করার জন্য এটার নামে কন্ট্রোলার আরেকটা পেজ সেভ করছে। কিন্তু ট্যাগ নেমটা তো এই জায়গা পাইতে হবে, ট্যাগ নেমটা তো এই জায়গা পাইতে হবে। এটা তো ইয়ারই ওয়ার্ডপ্রেসেরই শর্টকাটেরই তো, এটা বেসিক ইনকোডিং শর্টকাটের, যেটা অ্যাট্রিবিউট থাকে, কন্টেন্ট থাকে আর ট্যাগ নেম থাকে। বুঝলাম, আমি বুঝলাম, সেটা হলো ট্যাগ কন্ট্রোলারে গেল। ট্যাগ কন্ট্রোলারে যখন গেলি, ওই শর্টকাটের ট্যাগ কন্ট্রোলারে যখন গেলি, তো তখন এটা লগ ইন পেজ ভিউ করতেছে। এটা আমি অ্যাকশনের কোনো কিছু দেখি না, এটা আমি দেখি হলে এইটা এই সিস্টেম, এখানে অ্যাকশনের কোনো কিছু নেই।
যদি লগইন ভ্যালিড হয়, মানে ও প্রভু তো বলে বরাবর ইউআরএল এর মাঝে অ্যাকশনটা পাস করার জন্য, ওই জন্যই অ্যাকশনটা যেটা অ্যাকশনটা যখন লাগবে না তখন আমি কেন পাস করব? ওনার কথা যে অ্যাকশন পাস করে যাতে আমি মনে রাখতে পারি আমার কোড কই থেকে আসছে। এমনিও মনে রাখা যাবে, আর অ্যাকশন পাস উনি করলে বলছে করবো, না, সমস্যা বলছে যে নাই। এটা হবে না এমন না, কিন্তু বলে যে এটা ব্যাড প্র্যাকটিস, এটাই বলছে। আচ্ছা, অ্যাকশন পাঠালে তুই পাঠাইস, সমস্যা নেই। যদি তোর মনে হয় যে না অ্যাকশন পাঠানোর দরকার, তাহলে ওকে পাঠাবি, সমস্যা কি। আচ্ছা, এখন এখানে দেখ আমি কি করলাম, যদি লগ ইন সাকসেসফুল হয়, জি ঠিক আছে, তাহলে ক্লাস লগ ইনের এটা ইনিট করতেছি, ঠিক আছে, কিন্তু ইনিট তো করার কথা ছিল না, আমাদের এখানে মাই অ্যাকাউন্ট শর্টকট যে আছে, শর্টকট আছে না, হোম ভিউ, এই হোম ভিউ শর্টকটটা কিন্তু এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। বোঝা গেছে কথাটা কি? আমি আপাতত এখানে শুধু লিখলাম ইকো সাকসেসফুলি লকড ইন। এখন আমাদের কিন্তু এই জিনিসটা সব সময় চেক করতে হবে, সব সময় প্রতিটা পেজের টপেই এই যে ক্লাস ইজ লগ ইন ভ্যালিড, এই কথাটা অলওয়েজ চেক করতে হবে, অলওয়েজ কি করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে, অলওয়েজ চেক করতে হবে। এখন দেখ অ্যাকশন ইফ ইজ সেট, আমাদের একটা মেথড ছিল না ইয়ে চেক করার জন্য, পোস্ট চেক করার জন্য, হ্যাঁ ছিল, গেট পোস্ট, গেট পোস্ট। কি নাম ছিল, সব সেটিং, এই যে উপর নিচে আরেকটু নিচে যায়, সেটিংস এর নিচে আছে। সব সেটিং গেট পোস্ট অ্যাকশন ইকুয়াল টু কি, লগ ইন সাবমিট, ঠিক আছে। যদি এই লগ ইন সাবমিটটা হয়, ওকে, তাহলে আমাদের ক্লাস লগ ইন মেথড কি কি আছে, মেথড আছে তো ইজ লগ হ্যাক, তারপর লগইন, চেক লগ ইন আছে না একটা মেথড, চেক লগইন আছে। কই চেক লগ ইন মেথড চেক লগইন আমরা বানাইছি, এখানে দেখ মেথড বানাইছি ইজ ভ্যালিড লগইন, ডাটাবেজের সাথে এই যে সেট লগইন, সেট লগ, সেট লগইনের মধ্যে পাঠাইছি কি ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে র ইমেল ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড, ঠিক আছে। তাহলে তাই যদি হয়, তাহলে ক্লাস এটা তো ইমেল, আমি তো ইমেল দিয়ে করছি। সেট লগইন, লগইন, ইউজার নেমটা আসতেছে আমাদের কি ইমেল, তাহলে সব সেটিং গেট পোস্ট, কি নাম দেওয়া আছে, ইমেল নাকি, কনফার্ম পাসওয়ার্ডটা এগুলো ভ্যালিডেশনগুলো শেষ করবি, সব সেটিং, ওকে, গেট পোস্ট, আর দেওয়া আছে কি পাসওয়ার্ড নাকি, এটা আমাদের চেক করবে। রিটার্ন রেজাল্ট কি আসে আমাদের, যদি কোনো রিটার্ন রেজাল্ট আসে, ঠিক আছে, কথাটা রেজাল্টটা ইকো করবে, কারণ যদি ইনভ্যালিড রেজাল্ট আসে তাহলে সেটা আমাদের কি করবে, ইকো করবে, ঠিক আছে। অ্যান্ড দেখ এই রেজাল্ট যখন আসবে তখন ইকো করবে সেট লগইন, আমাদের ডাটাবেজের কুয়েরি কি টেস্ট করে দেখছিলি, ঠিক আছে, কুইরি তো দেখো আমার তো মনে হয় ঠিক আছে, কুয়েরি দেখছিস, ঠিক আছে নাকি, এটা গেট ভার নিলেই হইতো, এত দেওয়ার দরকার ছিল না। আচ্ছা দেখ, এখন দেখ আমাদের এখানে ডাটাবেজে কিন্তু একটা রেকর্ডও নাই, রেকর্ড আছে নাই, আমরা রেকর্ড একটা ইনসার্ট দিলাম, ইউজার নেম দিলাম হলো পিয়াস পিয়াস XYZ@gmail.com,
gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 123456, কনফার্ম পাসওয়ার্ড, ফিচার যদি ম্যাচ করি 123456। একটা রেকর্ড আমাদের এখানে থাকলো, ঠিক আছে। তাহলে আমরা দেখ যখন আমরা লগ ইন করতেছি তখন কি দিতেছি, পিয়াস xyz@gmail.com, পাসওয়ার্ড 123456। কি আসলো? গেট মেথড হয়ে গেল কেমন, পোস্ট মেথডটা গেল কই? পোস্ট মেথড ইকুয়াল টু পোস্ট নেম ইকুয়াল টু লগইন, এই যদি এখানে ডিসপ্লে করতেছে আদৌ? মেথড গেট, আমার তো মনে হয় না যে এই ফর্ম ডিসপ্লে করতেছে। এই ফর্মের নাম হচ্ছে লগ ইন ভিউ। লগ ইন কন্ট্রোলারের মধ্যে যেটা ডিসপ্লে করতেছে লগ ইন ভিউ, ভিউজ ডট লগ ইন ভিউ, এবিএস পাথ, আবরার পাথে কি আছে, আবরার পাথ ডিরেক্টরি আছে। আবরার পাথ মানে হচ্ছে এইটা, ঠিক আছে, নট এইটা, ঠিক আছে। কথাটা কি? তাহলে কিন্তু আবরার পাথের মধ্যে আবার আরেকটা হোম, এটা ডাবল হইলো কেন? এটা তো ডাবল হয়নি, ওইটা হচ্ছে মনে হয় কপি করে চলে গেছে দেওয়ার সময়। না, এখানে আমার এখানে এটা হচ্ছে। লগ ইন কন্ট্রোলার, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যখন ক্লাস লগ ইন নট ফাউন্ড, এখানে কি ক্লাস লগ ইন নাই? সিএলএস লগ ইন আছে তো, সিএলএস লগ ইন এখানে দেখাচ্ছে নট ফাউন্ড। ক্লাস লগ সিএলএস লগ ইন কি এখানে লোড করা নাই? তুই কি ওখানে লোড করিস নাই? এখানে লোড করিস নাই? সিএলএস লগ ইন লোড করিস নাই? করছি তো। তো করলে এখানে শো করে না কেন? এখানে তো দেই নেই, ইনক্লুড এখানে করে। তো কোথায় করছিস? তো করছিলাম কন্টেন্টের ভিতরে। কন্টেন্টের ভিতরে লোড করে মানুষ? কন্টেন্টের ভিতরে কই? আনডিফাইন্ড ইন্ডেক্স সেকশন হয়ে আছে কোন নাম্বার বা পেজের মধ্যে? ক্লাস হোম সেটিংস। তাহলে আমরা ওই গেট পোস্ট মেথডটা কেন বানাইছিলাম? এটা তো আমি কোনো পাইলাম না। কত নাম্বার লাইন? 116। গেট পোস্ট আনডিফাইন্ড ইন্ডেক্স, এটা এখানে হবে হচ্ছে ইজ সেট। লগইন ফর্ম ডিসপ্লে করলে আমাদের নাম দিতে হবে কি, ইমেল piash@xyz@gmail.com 1 2 3 4 5 6। আবার গেট মেথড হয়ে আছে।
xyz@gmail.com 23456 login submit আনডিফাইন্ড ভেরিয়েবল। দেখ তোর তোর স্ট্যান্ডার্ডের মধ্যে তোর কাজের মধ্যে ঠিক আছে কত ভুল। এখানে তুই যে কুয়েরিটা করলি এটা তো ইউজার নেম, ওই জন্য তো আমি বলছিলাম এখানে উপরে না, আমার কথা হচ্ছে ডব্লিউবিডিবিটা তুই এখানে নিবি না। ক্লাস সিএলএস আন্ডারস্কোর হোম, হোম সেটিং একটা এই ক্লাসটার নাম কি? সব সেটিংস। তাহলে এটা কি হবে? আর এই যে ফাংশনের ভিতর দিয়ে সেট লগইনে ইউজার নেম পাস হইছে, ওটা তো আমাদের ইমেইল হবে। হ্যাঁ এই যে পাবলিক স্ট্যাটিক ফাংশন সেট লগইন, ওটা তো ইউজার নেম পাস হইছে, ওটা তো আমাদের ইমেইল হবে। ইয়া নম্বর লাইনে 25 নম্বর লাইনে 25 পরে ওটা তো ইমেইল, ওইটাও ইমেইল, উপরেরটাও ইমেইল হবে। একই কথা। তাহলে এটাকে তাহলে আমরা এটাকে ইয়ে করে দেই, ইমেইল এটাকে ওইটা email করে দেই। এটাই তো। কি করিস না করিস তুই, আমার মাথায় ঢোকে না। আচ্ছা front view, it's look like Yes. ফ্রন্ট ভিউ এর মধ্যে yes. রিডাইরেক্ট হয়েছে। দ্যাট মিন্স তোর এইটা কাজ করেছে, বাট এটা জি। করার কথা ছিল মাই অ্যাকাউন্ট পেজের মধ্যে, এবং মাই অ্যাকাউন্ট যখন লগ ইন হবে ঠিক আছে, তো তখন তোকে এই পেজটা, যেমন এবার যদি আমরা দেখ এই ফ্রন্ট পেজটা যদি আমরা এবার লোড করি, তাহলে দেখ কি আসে। তাহলে দেখ আসতেছে সাকসেসফুলি লগ ইন, বিকজ আমাদের দেখ এখানে যখন আমরা লগ ইন করলাম তখন কিন্তু কি করছি, সেট কুকি করে দিচ্ছি ঠিক আছে। সেট কুকি করছি কোনটা, ওই কনস্ট্যান্ট আকারে যে ইজ লগ ইন ভ্যালু নামে একটা সেট কুকি করছি, কতর জন্য 2 মিনিটের জন্য ঠিক আছে। বুঝছিস কথাটা? 120 সেকেন্ড। এটাকে আমরা বাড়াইতে পারি কিন্তু ঠিক আছে, এরকম আমরা গুণন দিতে পারি। 12 ঘন্টার জন্য আমি লগ ইন করলাম বা 14 দিনের জন্য, তাহলে আমরা দেখ কি দিতে পারি যে আওয়ার ইন সেকেন্ডস। কথাটা বোঝা গেছে? জি 12 আওয়ার ইন সেকেন্ডস। তাহলে এইটা 12 আওয়ারের জন্য লগ ইন হবে, এবং 12 আওয়ার পরে কিন্তু এই কুকিটা কিন্তু কী হবে, রিমুভ হবে। তো এই জন্য প্রতিটা পেজ ওপেন করার আগে, যেহেতু শর্টকট অনুযায়ী তুই করতেছিস, তাহলে যখন শর্টকটটা কল করবি বা শর্টকটটা যেখান থেকে লোড হবে, তার পূর্বে তোকে চেক করতে হবে যে লগ ইন ভ্যালিড কিনা। কারণ ভ্যালিড হলে কী থাকবে, কারণ আমাদের এই ফাংশনটা কী হবে, ট্রু হবে। ট্রু হবে। জি এই ফাংশনটা কী হবে, ট্রু হবে। তাহলে ফাংশনটা যখন ট্রু হবে তখন মনে করে যে এটা ভ্যালিড হয়ে গেলে, তাহলে তুই লগ ইন অ্যাক্সেস পেলে। আর যদি না হয় তাহলে তোকে লগ ইন ফর্ম ডিসপ্লে করতে হবে। এখন এটা তুই অ্যাকশন দ্বারাও করতে পারিস, যেভাবে খুশি সেভাবে করতে পারিস। কথাটা বোঝা গেছে? কথাটা কি জি ঠিক আছে? তাহলে আর কোনো প্রবলেম আছে? না, আর তো প্রবলেম নেই। আর বাকিটা প্র্যাকটিস করে ঠিক করতে হবে ঠিক আছে। বাকিটা প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে হোপফুলি এগুলো সহজ হয়ে যাবে ঠিক আছে। জি আর এইটা করার পরে কালকে দেখা, কালকে কি প্রবলেম হয় তারপরে দেখবো। ঠিক আছে, ওকে, Okay. থ্যাংক ইউ। আমি আসলে